কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। ধ্বংসস্তূপের ওপর প্রতিষ্ঠিত হয়েছে ধর্মের রাজ্য। পাণ্ডবরা জয়ী হয়েছে, অধর্ম পরাজিত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, যুদ্ধের ৩৬ বছর পরে এমন কিছু ঘটনা ঘটেছিল যা মহাভারতের যুদ্ধের চেয়েও বেশি মর্মান্তিক? কেন পৃথিবী ছেড়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ? কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে গেল সুবর্ণ দ্বারকানগরী? এবং কেন ৫ পাণ্ডবের মধ্যে কেবল একজনই সশরীরে স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন? আজ আমরা জানব মহাভারতের শেষ অধ্যায়ের সেই হৃদয় বিদারক কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। তার নেতৃত্বে শুরু হয় শান্তি, ন্যায় এবং সমৃদ্ধির এক নতুন যুগ। ভীম, অর্জুন, নকুল ও সহদেব তাকে সাহায্য করতে থাকেন। পৃথিবী যেন ধীরে ধীরে যুদ্ধের ক্ষত ভুলতে শুরু করে। এভাবেই কেটে যায় ৩৬ বছর। এই সময় দ্বারকায় বসবাস করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যাদব বংশ। কিন্তু অহংকার ও শক্তির নেশা ধীরে ধীরে যাদবদের গ্রাস করতে শুরু করে। একদিন কিছু যাদব যুবক ঋষিদের নিয়ে উপহাস করে। ক্রুদ্ধ ঋষিরা তাদের অভিশাপ দেন। সেই অভিশাপই একদিন ভয়াবহ রূপ ধারণ করে। যাদবরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, বন্ধু বন্ধুকে হত্যা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তোলে। অবশেষে পৃথিবীর অন্যতম শক্তিশালী বংশ নিজের হাতেই নিজের ধ্বংস ডেকে আনে। সবকিছু নীরবে প্রত্যক্ষ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জানতেন পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। একদিন তিনি এক অরণ্যে নির্জনে বসে ধ্যান করছিলেন। তার পদতল দূর থেকে হরিণের চোখের মতো দেখাচ্ছিল। জরা নামের এক শিকারী ভুলবশত তীর নিক্ষেপ করে। তীরটি এসে বিদ্ধ হয় শ্রীকৃষ্ণের পায়ে। ভুল বুঝতে পেরে শিকারী ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। মৃদু হাসি দিয়ে তিনি পৃথিবীর লীলা সমাপ্ত করেন। সেদিন শুধু একজন মহাপুরুষের বিদায় ঘটেনি, শেষ হয়েছিল দাপর যুগ, শুরু হয়েছিল কলিযুগ। পরের পর্বে আমরা দেখব যুধিষ্ঠির কিভাবে একা সশরীরে স্বর্গে গমন করেছিলেন। বাকি পাণ্ডবদের সাথেই বা কি হয়েছিল। এর জন্য এখনই সাবস্ক্রাইব করুন দ্য টাইম মেশিন।